হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ে রিলিজ হওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ডকু সিরিজ, যেটার নাম হচ্ছে হরর স্টোরি রবিনসন স্ট্রিট। তো কেমন লাগলো আমার এই পার্টিকুলার ডকু সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে ঘটনাটা না কলকাতা শহরে, মানে এটা কিন্তু একটা বলতে পারো সারা দেশের মিডিয়াকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল 2015 সালে যখন প্রথমবার প্রকাশ পেয়েছিল এই ঘটনাটা, যেখানে পার্থ দে নামে একজন ভদ্রলোক একটি মৃতদেহ এবং দুটি কুকুরের মৃতদেহ একসাথে একটা বাড়ির মধ্যে বসবাস করছিল। রবিনসন স্ট্রিটের এই ঘটনা কিন্তু সারা দেশের নজর কেটেছিল এবং তারপর থেকে এই পার্থ দে লোকটাকে, মানে এই মানুষটার পিছনে কিন্তু প্রচুর নিউজ প্রিন্ট খরচ হয়, প্রচুর মিডিয়ার রিল খরচ হয় এবং তারা কিন্তু একে মানে রীতিমতো বলতে পারো যে ট্র্যাক ডাউন করতে শুরু করে। এবং ফাইনালি সেই ঘটনার জবনিকা পতন ঘটে 2017 সালে, যখন এই মানুষটিকে তার নতুন আরেকটি ফ্ল্যাটের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তো এইখানে ঘটনাটা শেষ হয়ে যায়। তো সেই ঘটনাটারই মানে সঠিক বেঠিক দিক সমস্ত কিছু কমলেশ্বর মুখোপাধ্যায় নিজের বলতে পারো যে পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরেছেন। এবং হইচই কিন্তু এই ডকু সিরিজ টিরিজ করার চেষ্টা করছে, মানে বিভিন্ন জায়গায় ট্রাই আউট করছে। বাট সত্যি কথা বলতে যে এই ডকু সিরিজটার মধ্যে বা ডকু ফিকশনটার মধ্যে কিন্তু আমার মধ্যে না বড্ড বেশি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বড্ড বেশি আর্টিস্টিক মানে একটা সেন্সের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, যে কারণে এটা রিয়েলিটি থেকে কোথাও একটা সরে গেছে। এবং রিয়েলিটির মধ্যে মানে একটা যে মিশেল ঘটানোর চেষ্টা করা হয়েছে, কারণ দেখো টু বি ভেরি অনেস্ট, আজকের ডেটে মানুষ ডকুমেন্টারি খুব একটা দেখে না, দেখলেও সেটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি ছাড়া আর কোনো ডকুমেন্টারি মানুষ খুব একটা দেখে না। সাধারণত আমাদের ধরে নাও আমাদের ওই ডিসকভারি প্লাসের দুটো একটা ডকুমেন্টারি আসে যেগুলো নীরজ পান্ডে বানায়, সেগুলোতে লোকজন দেখে। এছাড়া ওভারঅল ডকুমেন্টারি সেরকম কিন্তু অডিয়েন্স নেই। বাংলায় ডকুমেন্টারি তো লিটারেলি ধরে নাও হয়ই না, সেইভাবে বড় কোনো প্ল্যাটফর্ম হইচই ছাড়া আর কেউই বানায় না। হইচইয়ের একটা সিরিজ ছিল যেটা মুখ্যমন্ত্রী বলে, সেটা আমার কিন্তু খুব ইনফরমেটিভ এবং খুব ভালো লেগেছিল। এই সিরিজটার ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়েছে, এটার মধ্যেই যে মানে নাটকীয়তা, মানে এই যে চরিত্রায়ন করতে গিয়ে লোকনাথ দাকে দিয়ে বেসিক্যালি ক্যারেক্টারটা পার্থদের করানো হয়েছিল। রিজেম্বলেন্স খুবই ভালো, এটা নিয়ে কোনো অস্বীকার নেই, করার নেই, এবং মানে যথেষ্ট ভালো লেগেছে লোকনাথ দাকে ওই পার্টিকুলার চরিত্রে। কিন্তু এটার মধ্যে এত নাটকীয় মানে রূপ, এবং তার মধ্যে বলতে পারো যে প্রত্যেকটা ঘটনার বিবরণকে এত নাট্য মানে করে আর কি দেখানো হয়েছে, সেই জায়গাটা আমার কোথাও একটা খারাপ লেগেছে। এবং সেখানে কোথাও মনে হচ্ছে যেন ফ্যাক্টসটা নিয়ে একটুখানি যেন খেলা করা হলো, নিজের মতো একটা কল্পনা তৈরি করে দেওয়া হলো। ডেফিনেটলি ডকুমেন্টারি ফিল্ম মেকার তার নিজের একটা তার একটা থিঙ্কিং বা তার নিজের একটা ছাপ থাকবে সেটার মধ্যে, কিন্তু সেটা কবিতার মাধ্যমে একটা বিবরণ বা একটা ভাই আর বোনের মধ্যে একটা সম্পর্কের বলতে পারো একটা আখ্যান, এবং একটা মানে সেটাকে একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে একটা গল্প বানিয়ে মুখরোচক করে একটা পরিবেশনা করার একটা চেষ্টা কিন্তু এতে আমি দেখতে পেলাম, যেটা আমার কিন্তু খারাপ লেগেছে। বাদবাকি ধরো যে সমস্ত পুলিশ অফিসার রয়েছে তারা যখন জবানবন্দি দিচ্ছে, বা ধরো যারা যখন মানে ডক্টরস রয়েছে, মনোবিদ রয়েছেন, বিভিন্ন সমাজসেবী সংস্থা রয়েছে, তারা যখন তাদের ইন্টারাকশনস যেভাবে হয়েছে সেগুলো যখন বলছে, সেগুলো ঠিকঠাক, একটা ডকুমেন্টারি যেরকম হয় সেগুলো ঠিক আছে। নাট্যরূপের জায়গাটাতেই আমার খানিকটা কিন্তু খারাপ লেগেছে। এবং এই যে রিয়েল লাইফ ক্যারেক্টার্সগুলো, সেই রিয়েল লাইফ ক্যারেক্টার্সগুলোরও আবার একটা করে নাট্যরূপ তৈরি করা হয়েছে। কোনো কোনো জায়গায় এই সমস্ত সমাজকর্মী বা এই সমস্ত যারা ডক্টরস রয়েছে বা ফিল্ম মেকার্স যারা রয়েছে, তাদেরকে আবার দেখাচ্ছে তাদের চরিত্রটা অন্য কেউ আবার প্লে করছে, সে লোকনাথদের সাথে ইন্টারাক্ট করছে। আরে ভাই, তাহলে রিয়েল ক্যারেক্টারটাকে দিয়েই করাবো না কেন? তো এই ন্যাচারাল যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু কোথাও কিন্তু সরে যাচ্ছে। এবং গল্পটার মধ্যে অনেক বেশি নাটকীয়তা, এবং তার মধ্যে বললাম মাঝে মধ্যে আর কি সেই মানে তাকে একজন ফিলোসফিক্যাল মানুষ হিসেবে দেখানো হচ্ছে। পার্থ দে অ্যাকচুয়ালি কেমন সেটা পার্থ দেকে আমরা যেভাবে চিনি, আমরা যেভাবে জানি, এবং তার পিছনে যে ফ্যাক্টসটা রয়েছে সেই অনুযায়ী দেখানো দরকার। সেখানে প্রচুর নিউজ পেপার কাটিংস বা বলতে পারো যে প্রচুর মানুষের কথা তো হয়েছে, কিন্তু প্রচুর নিউজ পেপার কাটিংস আসতে পারো, প্রচুর এভিডেন্স আসতে পারতো। সেই এভিডেন্সগুলো বলছে মিডিয়াতে নাকি রেডিলি অ্যাভেলেবল। এখানে এই সিরিজের মধ্যেই জানতে পারলাম যে সেই ডকুমেন্টসগুলো নাকি সামহাও সেটা কোনো একটা স্তর থেকে সেটা লিক আউট হয়ে গেছিলো, মিডিয়ার সামনে ফ্ল্যাশ করে গেছিলো। সেগুলোর কপি বা সেগুলো কোথায়, সেগুলো সব কিছু এত নাটকীয় কেন? ইভেন তার লেখা ডায়েরিটা, সেই ডায়েরি সমস্ত পাতাগুলো, সেগুলোও একদম সেই নাটকীয় পদ্ধতিতে দেখানো হচ্ছে, সেটাও একজন লিখছেন সামহাও। এই জায়গাটা আমার কোথাও কিন্তু খারাপ মনে হয়েছে। এবং ব্যাপারটা একটা অত্যন্ত ভালো সাবজেক্ট, একটা বলতে পারো যে এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে একটা সময় মানে প্রত্যেক দিন চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়ার ঠেক থেকে শুরু করে লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো, এই জানিস তো এই লোকটা এই করেছে। তো
তো সেই ঘটনাটার রিপ্রেজেন্টেশনটা এত খারাপ কেন? তো এটাই আমার বলার ছিল বেসিক্যালি এই পার্টিকুলার সিরিজটা দেখার পর আমার এটাই মনে হয়েছে। তবে গুড অ্যাটেম্প্ট এই কারণে বলবো, কারণ এই যে বললাম যে ডকু ফিকশন বা ডকু ফিচার তো তৈরিই করা হয় না সেই অর্থে, সেখান থেকে হয়েছে এই অ্যাটেম্প্টগুলো করছে, তার জন্য তাদেরকে সাধুবাদ। কিন্তু আগামী দিনে আরও ভালো স্ট্যান্ডার্ডের, আরও ভালো ফ্যাক্টফুল কিন্তু আমরা চাইছি যে এরকম ধরনের ডকু সিরিজ বাংলায় হোক। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।